বিরোধী দল কেন সংস্কার চায়? গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য। আরফান, একটু আস্তে কথা বলবা। এজন্য প্রয়োজন রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার। জনপ্রত্যাশিত এই সংস্কার প্রক্রিয়ার কেবল সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্ভব নয়, বরং একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে তা সম্পন্ন করতে হবে। তাই গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে বিরোধী দল সংবিধানের নিম্নোক্ত কাঠামোগত পরিবর্তন চায়। 1 নম্বর, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন। ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচার বা ফেসিবাদ ফিরে আসতে না পারে, সেজন্য জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধানে স্থায়ীভাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা। 2, ভারসাম্যমূলক সংসদ প্রতিষ্ঠা। একটি জবাবদিহিতামূলক ও প্রতিনিধিত্বশীল রাষ্ট্র কাঠামো গড়তে ভোটের অনুপাতিক হারের সিস্টেম ভিত্তিতে সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা। 3 নম্বর, ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন। জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধানে মহান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা নীতিটি পুনরায় প্রতিষ্ঠা করা। 4 নম্বর, প্রধানমন্ত্রী মেয়াদ। ক্ষমতার অপব্যবহার রোধে একজন ব্যক্তির জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সুযোগ বন্ধ করা। এর পক্ষে আমি একমত। 10 বছরের কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবে না একজন প্রধানমন্ত্রী। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, শাসন ব্যবস্থার ভারসাম্য আনতে একই ব্যক্তির একই সাথে দলীয় প্রধান, সরকার প্রধান এবং সংসদ নেতা হওয়ার বিধান বাতিল করা। এগুলা আরও 3-4টে আছে। এই যে বিরোধী দল কেন সংস্কার চায়, জনগণ যদি আমরা এটা বুঝি তাহলে আমাদেরই লাভ হবে। আমি এটার পক্ষে আছি, আপনার পক্ষে থাকবেন, কারণ আমরা চাই না একটা সরকার 2বার বেশি ক্ষমতা, প্রধানমন্ত্রীটা 2 বেশি ক্ষমতা থাক। তাহলে আমরা গণতন্ত্র, আমরা পারিবারিক তন্ত্র চাই না। আমাদের দেশে পরিবারতন্ত্র চলছে, পরিবারতন্ত্র আমরা চাই না। কারণ আমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠিত। আমরা 54 বছরে কিন্তু মাথা এবে মারতাছি, এবার উঁচা করে আঁকতে পারি না। কেন জানেন? দুর্নীতি করার কারণে। এই জন্য আমি আই হেট বাংলাদেশ পলিটিক্স অ্যাডজাস্ট ইউ সেলফ টু দি প্রেজেন্ট অফ দি সোসাইটি। বাংলাদেশের রাজনীতি আমি তখনই ভালোবাসবো যেদিন আমরা নীতি আদর্শ নিয়ে রাজনীতি করতে পারবো। রাজনীতি হবে রাজার নীতি। রাজনীতি কোনো ফকিরে ফোলাপান না, কোনো গরিব বংশে ফোলাপান না। রাজনীতি করতে হবে। রাজনীতি করবে যারা দান করবে মুক্ত হস্তে, এইসব পরিবারের সন্তান রাজনীতি করবে। যারা দান করার মতো মন মানসিকতা আছে, ওই পরিবারের সন্তান, যে পরিবার থেকে আপনি দান করতে পারবেন, নিবেন না, আপনি জনগণকে দিবেন। আর এখন রাজনীতি দেওয়া না, এই রাজনীতি বন্ধ বাংলাদেশ থেকে। আমরা ইউরোপকে ফলো করি। কেন ইউরোপের মানুষগুলো এত উন্নত লাগবে? আমরা কেন ইউরোপে যেতে চাই? ইউরোপ কিন্তু খ্রিস্টান দেশ, আর আমরা কিন্তু 90% মুসলিম দেশ। তারপর আমরা অনুন্নত লাইফ হওয়ার কারণ এই দুর্নীতি। এই ফ্যাক্টরি বন্ধ হোক আমি চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।